গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনায় ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পিত ঐতিহাসিক চুক্তি বাতিল হয়েছে, যা ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এর প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, যখন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি ফিরে আসতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের শাসনামলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে গত ৩ বছর ধরে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে সমর্থন জানানো হয়েছিল। কিন্তু ট্রাম্পের এই বাকবিতণ্ডার পর এই নীতি একেবারেই উল্টে গেছে। এদিন ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সই হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। ট্রাম্প আগেই জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়ে বলেছিলেন, ইউক্রেন একটি মিথ্যার ওপর রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করেছে। ২৮ ফেব্রুয়ারি ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে, যা এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের তালিকা থেকে ইউক্রেনের নিরাপত্তা এখন অনেকটাই নিচে নেমে গেছে। এই ঘটনার পর ইউরোপীয় দেশগুলোও তাদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন। বিবিসির সাংবাদিক বোয়েন বলেন, এটি শুধু খনিজ সম্পদ বিষয়ক চুক্তির স্বাক্ষরের অস্বীকৃতির কারণে ঘটেনি। ইউক্রেনীয়রা বিশ্বাস করেন তারা জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ করছে। পুতিনকে প্রতিহত না করা হলে তিনি যুদ্ধ শেষ করার যে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। এই কারণে জেলেনস্কি বারবার মার্কিন নিরাপত্তার নিশ্চয়তার দাবি জানিয়েছেন। এদিকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর যুদ্ধ সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্রের লাখ কোটি ডলারের সহায়তা পাঠানোর ঘোর বিরোধী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এ নিয়ে শুরু থেকেই সরব ছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এসে দ্রুত এই যুদ্ধের অবসান ঘটাবেন। যদিও কিভাবে যুদ্ধের অবসান ঘটাবেন তা নিয়ে তখন ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ১২ই ফেব্রুয়ারি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। তখন থেকেই ধারণা করা যাচ্ছিল ইউক্রেনকে বাদ দিয়েই তিনি শান্তি আলোচনা শুরু করতে চলেছেন। ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয় কিয়েভ, ইউরোপীয় দেশগুলোও হতবাক হয়। ২৮ ফেব্রুয়ারির বৈঠকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ওয়াশিংটনের সমর্থন ধরে রাখার চেষ্টা করেছিলেন জেলেনস্কি, কিন্তু বৈঠকের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বৈঠকের পর এক্সে এক পোস্টে লিখেন, যুক্তরাষ্ট্র রুশ নেতার সঙ্গে সংলাপ চালাতে চায়, তা বোঝাই যায়। এর আগের আরেকটি বিবৃতি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে মিস্টার জেলেনস্কি লিখেছেন, আমাদের পক্ষে আরও দৃঢ় অবস্থান নিন। ওই বৈঠকের পর ইউক্রেনের জনগণের মধ্যে হতাশা দেখা গেছে। ইউক্রেনের বিশ্লেষকরা বলছেন, দেশের সবচেয়ে শক্তিশালী মিত্রের সাথে সম্পর্ক হঠাৎ করেই তলানিতে গিয়ে পৌঁছেছে। ইউক্রেনের শীর্ষস্থানীয় ইংরেজি ভাষার গণমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট তাদের সম্পাদকীয়তে লিখেছেন, যুক্তরাষ্ট্র এখনো রাশিয়ার সঙ্গে একত্র হয়ে ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে বলা হয়, এখন সময় এসেছে স্পষ্ট করে বলার, আমেরিকার নেতৃত্বে যুদ্ধের পক্ষ বদল হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক এই টানাপোড়েন আন্তর্জাতিক রাজনীতির এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের পরিবর্তিত অবস্থান ইউক্রেনের জন্য একটি কঠিন ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে মার্কিন সামরিক সহায়তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যাটোর সদস্য দেশগুলোর নিরাপত্তা নীতি নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ ট্রাম্প প্রশাসনের বর্তমান অবস্থান ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যেখানে তাকে একদিকে রাশিয়ার সামরিক আগ্রাসন প্রতিহত করতে হচ্ছে, অন্যদিকে তার দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থনের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প প্রশাসন কি ইউক্রেনের জন্য তার সমর্থন পুরোপুরি প্রত্যাহার করবে, নাকি এটি শুধুই একটি কৌশল মাত্র, যেখানে ইউক্রেনকে মার্কিন শর্ত মানতে বাধ্য করা হচ্ছে? ইউরোপের অন্যান্য দেশগুলো কি এই শূন্যতা পূরণ করতে পারবে? এই উত্তপ্ত কূটনৈতিক পরিস্থিতির মধ্যে ইউক্রেনের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই দ্বন্দ্ব শুধু যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আন্তর্জাতিক রাজনীতিতে আরও বড় পরিবর্তন আনতে পারে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।